রাজা আমি দেবরাজ ইন্দ্র। দাদা দেবরাজের জয় হোক, দাদা দেবরাজের জয় হোক। কে? পদ্মাবতী, তোমাকে স্বাগত জানাই। আমার প্রণাম নেবেন দাদা গো। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। দাদা গো, মনসা, এসেছি আমি বড় আশা করে, আমার নিরাশা করে দেবে না তো দাদা গো। তুমি শিবতনয়া, আমি তোমাকে নিরাশা করব? বলো মনসা, কি আশা নিয়ে এসেছো? দাদা বলো। তোমার ভগ্নী মনসা হ্যাঁ আজ যে তোমার কাছে কিছু চাই, তুমি দেবে না দাদা গো? মনসা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব মিলে আমাকে এই সিংহাসনের অধিকার দিয়েছে। আমি শিবতনয়া পদ্মাবতীর মনের আশা পূর্ণ করবো না? বলো, কি চাও তুমি? বলার পূর্বে হ্যাঁ, যদি করো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার, তবে তো আমি বলতে পারবো দাদা গো। নচিত বলবে না? না। বেশ, 3 সত্যি অঙ্গীকার করব আমি তোমার সাথে। বলে 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 সত্য 3 বার, সত্যকে ভাঙন করলে হবে সেই নরকে বশ। বলো পদ্মাবতী, কি চাও তুমি? দাদা গো, হ্যাঁ, তোমার কাছে চাই একটি পুষ্প দাদা। পদ্মাবতী, হাসালে তুমি আমায়। এই দেবরাজ ইন্দ্রের কাছে একটি পুষ্প নেবে বলে সত্যে আবদ্ধ করালে। চেয়ে দেখো পদ্মাবতী, সারি সারি পুষ্প বিকশিত। এই যে চেয়ে দেখো, গাঁদা পুষ্প। আমি দিই তোমায় গাঁদা পুষ্প। না, নেবে না? সেই গাঁদা পুষ্প যে আমি চাই না দাদা। অপেক্ষা করো, চেয়ে দেখো, এই যে রয়েছে পদ্ম পুষ্প, আমি তোমায় চয়ন করে দিই। বই মুখে রাখো দাদা গো। নেবে না? সেই পুষ্প আমি চাই না। নেবে না গাঁদা পুষ্প, নেবে না ওই পদ্ম পুষ্প? তবে অপেক্ষা করো পদ্মাবতী, যেই পুষ্পতে সকলে দেবগণ বড় প্রসন্ন হয়, এই পারিজাত পুষ্প, এই পারিজাত পুষ্প আমি তোমায় দিই। না দাদা গো। এও পারিজাত পুষ্প নেবে না? না। তবে কি পুষ্প চাও মনসা তুমি? দাদা গো, বলো। তবে শ্রবণ করো, তোমার কাছে আমি কোন পুষ্প চাই? বলো। 1 নয়, 1 নয়, 2 নয়, 2 নয়, 3 নয়, 3 নয়, দ্বাদশ মাত্রার জন্য চাই সে মর্তপুরীতে অনিরুদ্ধকে নিস্তব্ধ হও মনসা। এই মুহূর্তে এই অমরাবতী পরিত্যাগ করো মনসা। তুমি যা বাক্য উচ্চারণ করেছ, অনিরুদ্ধ নিত্যের সম্রাট, যে অনিরুদ্ধর নিত্যে সকল দেবগণ সন্তুষ্ট হয়, সেই নয়নমণি অনিরুদ্ধকে তুমি চেয়েছ। তুমি যদি শিবতনয়া পদ্মাবতী না হতে, আমি তোমাকে এই সভা হইতে দূর দূর করে তাড়িয়ে দিতাম। না দাদা গো, না, আমি তোমার চরণ ধরে বলি দাদা গো, সেই অনিরুদ্ধকে আমরা হস্তে তুলে দাও। যদি অনিরুদ্ধকে আমরা হস্তে না তুলে দাও, এই জগৎ পূজিত আমি তো হতে পারবো না দাদা গো। মনসা, শেষ পর্যন্ত তুমি আমার কাছে ছলনার আশ্রয় নিলে। কি করবো আমি? একদিকে শিবতনয়া পদ্মাবতী, অপরদিকে আমার নয়নের মণি নিত্যের সম্রাট অনিরুদ্ধ। কি করবো আমি? কিন্তু বলতে পারো পদ্মাবতী, ওই নিষ্পাপ জীবকে আমি বিনা অপরাধে কি করে আমি তোমার হস্তে তুলে দেবো মর্তের লোকে নিয়ে যাওয়ার জন্য? দাদা গো, বলো। সেই অনিরুদ্ধ উষার সর্বাঙ্গে যদি কলঙ্কে দাগ লাগিয়ে দিই, কি করি? যদি এই পুণ্য সবার মাঝে হ্যাঁ, সকল দেবগণ উচ্চ মাথা আমি যদি নিচু করতে পারি, কি বলছো তুমি? তবে দেবে দাদা গো। কি করি? তবে শ্রবণ করো, বলো। এই পুণ্য সভার আয়োজন করো, হ্যাঁ, তার সঙ্গে থাকবে অনিরুদ্ধ উষা। আর আমি শুনেছি তাদের নৃত্যের কোনোদিন তাল ভাঙ্গ হয় না। না। দাদা গো, হ্যাঁ, এই পুণ্য সবার মাঝে আমি তাদের তাল ভঙ্গ করব, সকল দেবগণ উঁচু মাথা আমি নিচু করবো। সে সময় তুমি করিব অভিশাপ। মনসা, তোমার অপার মহিমা বোঝা বড় দায়। তাই তো অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি সকলে দেবগণকে আনয়ন করাবো আমার এই সভায়। অপেক্ষা করো ভগ্নী। বেশ দাদা। তাই তো, আর বিলম্ব নয়। কে সংবাদ দেবে? সবেমাত্র সভা,
সভা শেষ করে দেবগণ নিজ নিজ স্থানে গমন করেছে। একমাত্র মহামণি নারদ ঋষি পারে। কোথায় নারদ? মহামণি নারদ ঋষি। নারায়ণ নারায়ণ, এ কি আজ আমাকে অসময়ে দেবরাজ নারদমুনি বলে কেন আহ্বান করেছে? আমি ছুটে যাব ওই স্বর্গ মর্ত পাতাল ছেড়ে, আমি এগিয়ে যাব ওই ইন্দ্রালয়ে। আমি কৃষ্ণ নাম হরি নাম গাইব, গাইতে গাইতে চলে যাব আমি ওই ইন্দ্রালয়ে। হরি বল হরি বল। চলে যাব বিষয় ছেড়ে, ওই আমি চলে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব, ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব। আমি কবে যাব সকল ছেড়ে, আমি চলে যাব সকল ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব, ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে রামা বলি, বলব কখন কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার কৃষ্ণ নাম কি বাড়ির সম্ভব। কৃষ্ণ নাম কি বাড়ির সম্ভব, কবে পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব, ওরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব। কৃষ্ণ নামে
জাগবে কবে নারায়ণ নারায়ণ। হে দেবরাজ, মহামণি নারদ ঋষি, তব চরণে প্রণাম হয় দেবরাজ। তোমাকে এই অমরাবতীতে স্বাগত জানাই। তো বলুন দেবরাজ, এই অসময়ে নারদমণি বলে আমাকে কেন আহ্বান করেছেন ঠাকুর? শোনে হে মহামণি, ওই সিজুয়া পরিত্যাগ করে শিবতনয়া পদ্মাবতী এসেছে মমপুরী। তাই তো উষা ও নিরুদ্ধর নিকটে যাবে, তাদেরকে আনিবারে সকলে দেবগণকে নিয়ে আসবে, বলবে দেবরাজ ইন্দ্র নতুন করে সভার আয়োজন করেছে। বেশ তাই হবে দেবরাজ, আপনি বিশ্রামে যান, বেশ, আমি গিয়ে অপেক্ষায় রইলাম। বেশ তাই হবে। নারায়ণ নারায়ণ, একই দেবতার লীলা। একদিনে তো কখনো দুই দুবার নিত্য গীত হয়নি, এটা তো অমঙ্গলের ছায়া। হরিবল হরিবল, আমি যাব ওই স্বর্গমত্ত পাতালে গিয়ে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসবো ইন্দ্রালয়ে। আমি শেষে যাব উষা আর অনুরুদ্ধের নিকটে, কৃষ্ণ নাম গাইব। গাইতে গাইতে চলে যাব আমি ওই স্বর্গমত্ত পাতাল ছেড়ে উষা আর অনুরুদ্ধের নিকটে। ভগিতের ডাকে ভগবান কাঁদে, দেখিরে নয় মিলে সময় থাকতে ডাকরে মনুয়া মনুয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকিতে ডাকরে মনুয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। ভগিতের ডাকে ভগবান কাঁদে, ভগিতের ডাকে ভগবান কাঁদে, দেখিরে নয়ন মিলে। সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকিতে ডাকরে অপরূপ 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 অপরূপ, কত সুন্দর কত সুন্দর সেই অমরাবতী। অমরাবতীতে নৃত্য করেছে মোরা, নৃত্য করে সর্বঙ্গ যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। তাই উষাধনী অমরাবতীতে এত সুন্দরভাবে নৃত্য করেছে যে নৃত্যের কোনো তুলনা নেই। তাই সকলে দেবগণ নৃত্য দর্শন করে সকলে মোহিত হয়ে পড়েছে আজ। তাই নৃত্য পরিত্যাগ করে ছুটে এসেছে মোরা শয়নকক্ষে বিশ্রাম করব বলে। তাই বুঝি উষা এত বিলম্ব, উষা এখনো এলো না কাছে। সর্বঙ্গ যেন থরথর করে ক্লান্ত হয়ে পড়ে যায়, পারি না সইতে। তবে কি উষা কি বড্ড ক্লান্ত? দেখি দেখি উষা ধরে কখনো ছুটে আসে মোর কক্ষে। উষাকে নিয়ে বলবো, উষা গো চলো না, দুইজনে মিলে মোরা সুন্দরভাবে শয়ন কক্ষে স্বর্ণ বালকে বিশ্রাম করি।